আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুহতারাম আমার শ্রদ্ধাভাজন উস্তাদ মুহতারাম মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ বলেছেন আর একটা শোনাতে। তো আমি এই গান গাওয়ার জন্য আপনাদের নোয়াখালী থেকে আমারে তাড়া করছিল। পালান্না গান, পালাই না গান, কি গান? এই গান গাওয়ার কারণে ইতিপূর্বে তো আমি একটু মডিফাই করে নিয়েছি, বুঝে নেবেন। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে, ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশে জলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশে জলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। কোরআনের কথা বলতে গেলেই হতো যে গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্রের আড়ালে ছিল রেন্ডিয়ার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। ঠিক কিনা, ঠিক কিনা? এই রয়ের ষড়যন্ত্র, তাদের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না। রাজি আছেন? দাদাদের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলবে না। এই বাংলাদেশে চাইলেই চট করে ঢুকে পড়া যাবে না, কারণ বাংলাদেশের তাওহীদি জনতা রক্ত দিয়ে যাকে বিতাড়িত করেছে সেই স্বৈরাচারকে আর বাংলাদেশে পুনর্বাসিত হতে দেবে না। আপনারা কি আমার কথার সাথে একমত? যদি একমত থাকেন, কোরআনের পক্ষে থাকতে হবে, আল্লাহর পক্ষে, মসজিদের পক্ষে, মাদ্রাসার পক্ষে থাকার দরকার আছে না নাই? থাকতে গেলে আল্লাহ বলেছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কি করতে হবে? আল্লাহ জান্নাত পাইতে হইলে জান দিতে হবে, মাল দিতে হবে। আজকে জান নেব না, মাল দেন। কারা কারা দেবেন দেখি? হাত উঁচু করেন। দেওয়া যাবে না? যাবে না?
বিশাল এই মসজিদ বিনির্মাণের জন্য স্বেচ্ছাসেবক যাচ্ছে ভিতরে। 2 মিনিটের মধ্যে, 2 মিনিট, আমি আমার মাসুদ পারভেজ সোহাগ ভাই, আমার খুব ভালোবাসার মানুষ, ভিতরে তাড়াতাড়ি 2 মিনিট, 2 মিনিট। হ্যাঁ, ওটা পরে এক এক বিশরে, তাড়াতাড়ি তাড়াতাড়ি 2 মিনিট, 2 মিনিট, 2 মিনিটের মধ্যে সবাই পকেটে হাত লাগান, পকেটে যা আছে দিয়ে দেন, বিড়ি, সিগারেট, গ্যাস লাইট যা আছে একটাও বাদ যাবে না, আমরা বিক্রি করে নেব। দেন দেন যা আছে পকেটে। তার মানে বোঝেন আমাদের কত অভাব, কত অভাব, না হলে এভাবে বলতাম। তাড়াতাড়ি তাড়াতাড়ি একদম, আবার যারা তুলছেন তুলি এইদিকে এসে নেবা, চলে দেন না তাড়াতাড়ি। এই কই স্বেচ্ছাসেবক কই? এই ব্যাস নেই কেন? ওরা কারা, কোত্থেকে এলো ওরা? তাড়াতাড়ি, আমার ভাই বসে আছেন অনেকক্ষণ ধরে, খুব তাড়াতাড়ি। এই এত দেরি, একদম পকেটে যা আছে প্যাকেটে, 10 টাকা 20 টাকা দিলেও কিন্তু এই মসজিদ 500, 1000, 2000, 1 কোটি টাকা দেন, 1 কোটি টাকা পাকা মানে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর যারা দোয়াদা করবেন লিখিয়ে দেবেন, ওই যে ওখানে আমাদের কাস্টমার কেয়ার আছে, হ্যাঁ, তথ্য কেন্দ্র, তথ্য সেবা কেন্দ্র, ওখানে আপনারা অবশ্যই ওখানে যে আপনারা যারা সিমেন্ট দিবেন, ইট দিবেন, রড দিবেন, বালু দিবেন, আপনারা যা মনে চায়, এসি দিবেন, লাইট দিবেন, ওয়ারিং এর তার দিবেন, সব দরকার। এই বিশাল মসজিদটা বিনির্মাণ হবে। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার পরে যেমন মসজিদ সে তৈরি করে রেখে যায়, আল্লাহ তার জন্য জান্নাতে তেমন একটি ঘর করে রাখেন। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কির ব্যবস্থা? রশিদের ব্যবস্থা। আপনারা যারা দিবেন ওইখান থেকে রশিদ দেওয়া হবে, ওই নিয়ে দেখাবেন, আওয়ামী লীগরাও কিছু বলবে না। দূর নাই নাই, ওরা তো নাই। নেন তাড়াতাড়ি হয়েছে। হ্যাঁ, তথ্য সেবা কেন্দ্রে যারা নাম লিখাইতে চান, ইট, রড, সিমেন্ট, বালু, তো তারপরে ইলেকট্রিক বাল্ব, লাইট, স্টেজেও আছে, আপনারা নাম লিখাবেন, রশিদ দিবে, রশিদ নিয়ে যাবেন। আমাদের কুমিল্লায় মানুষের টাকার অভাব নাই, কোটি কোটি টাকায় কুমিল্লায়। আমি বলেছি 10 বছরের অ্যাডভান্স, ঠিক কিনা? অ্যাডভান্স মানে কি? আরে নাফিসা কামাল একা দিলেই তো হয়ে যেত, লোটাস কামাল খেলা হবে। তাড়াতাড়ি হয়ে গেছে। আচ্ছা, চলতে থাকুক ভাই। ইতিমধ্যে আপনাদের কথা বলতে বলতে কালেকশন হয়ে সবাই দিবেন ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবারও দেখা হওয়ার প্রত্যাশা রাখছি। সবাই যারা টাকা তুলেছেন এই মুখে নিয়ে আসেন, আবার নিয়ে ওইদিকে চলে দেন না ভাই, মসজিদের টাকা। হ্যাঁ, আমার দাঁড়ানো ভাইয়েরাও দেন। এই দাঁড়ানো ভাইদের কাছে একজন যান তো, 2-3 জন দাঁড়ানো ভাইয়েরা, আপনারাও দেন, আপনারাও দেন। ওরা কারা? দেন, আপনারাও দেন। হ্যাঁ ভাইরা সবাই দেন, সবাই দিয়ে স্টেজে নিয়ে আসেন যা উঠাইছেন। আর বাকি আমার দাঁড়ানো ভাইয়েরা, ভাই বসে যাওয়া যায় না কোরআনের সম্মানে। আল্লাহ বলেছেন, আগেই বলেছি, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার ভাইজান খুব সুন্দর করে বলবেন এ বিষয় সম্বন্ধে। বসে যান দাঁড়ানো ভাইয়েরা, বসে যান, সামনে আসেন, ভিতরে আসেন। 1 মিনিটের মধ্যে কোরআনের সম্মানে, কোরআনের ইজ্জতে আল্লাহ বলেছেন, যখন কোরআনের কথা বলা হবে চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনবে, তবেই আল্লাহর রহমত বর্ষণ হবে। আসেন আসেন, ভিতরে চলে আসেন ভাইয়েরা। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। এই দাঁড়ানো ভাইয়েরা, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন নাকি কুমিল্লার ভাষায় বলতে হবে? কুমিল্লার ভাষা তো আমি ভালো করে পারি না, যশোরের ভাষায় বলছি। আসেন, বসেন ভাই, দাঁড়ানো ভাইয়েরা বসেন। কালো আডা orang sini duduk Malaysia, siapa ada angkat tangan. Dulu Malaysia ada orang nggak? Ada, angkat tangan. Ada 2, 3, 4, 5 orang ada. Apa saya kurang? Banyak kurang. Semua duduk di London, Amerika. Nah, bagus. Ashen, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।